প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি চাইনিজ এলম বনসাইয়ের পরিচর্যা নিয়ে আলোচনা করব। চাইনিজ এলম বনসাইয়ের জন্য খুবই চমৎকার একটি ম্যাটেরিয়াল। এর বৈজ্ঞানিক নাম উলমাস পারভিফোলিয়া। এটি খুবই দীর্ঘজীবী একটি গাছ, তবে মোটা হতে অনেক দেরি লাগে। তাই প্রথমে প্রচুর খাদ্য দিয়ে বড় পটে লাগিয়ে দিয়ে ছোট থেকেই শেপ দিয়ে রাখতে পারলে চমৎকার বনসাই তৈরি হয়। আমি এখন এই গাছটির প্রুনিং ও রিপোর্টিং সহ কিছু টিপস তুলে ধরব। চাইনিজ এলম গাছের প্রচুর ডালপালা গজায়, তাই পছন্দ মতো শেপ দেওয়া যায়। তবে ডালপালা এত ঘন হয়ে জন্মায় যে পুরো পাতা ফেলে না দিলে কোন ডালপালা কোন দিক দিয়ে চলে যায় তা বোঝা মুশকিল। তাই শুধু উপর ডালপালা কেটে দিলে ভেতরে ভেতরে অসংখ্য ডালপালাগুলো কুণ্ডলি পাকিয়ে থাকে এবং শেপ নষ্ট হয়ে যায়। এজন্য অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলে দিতে পারলে গাছটি যুগ যুগ ধরে একই শেপে বেঁচে থাকবে। দেখুন আমি পাতাগুলো কিভাবে ফেলে দিয়ে গাছটি প্রুনিং করে দিলাম। তবে এত ছোট ও অসংখ্য ডালপালা ফেলে দেওয়ার জন্য যেহেতু প্রচুর সময় ও ধৈর্যের ব্যাপার, তাই লক্ষ্য করবেন শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে কোনো পাতা থাকে না। সে সময় ডালপালাগুলো উন্মোচন হয়ে থাকে। সে সময়টাকে কাজে লাগাতে পারলে আপনার অনেক সময় বেঁচে যাবে। তখন অপ্রয়োজনীয় ডালপালা ও মরা ডালপালাগুলো কেটে ফাঁকা করে দিয়ে প্রুনিং করে শেপটা ঠিক করে নেবেন। মাটিতে খাদ্য কম থাকলে তখনই রিপোর্টিং করে দিতে পারেন। এই কাজটি আমি করেছি ফেব্রুয়ারির 15 তারিখে। দেখুন আমি কিভাবে কাজগুলো করেছিলাম। এটা ছিল এর অরিজিনাল শেপ। আমি প্রায় 10 বছর ধরে এই শেপটি ধরে রেখেছি। একটু ওয়্যারিং করে অ্যাপেক্সটা ঠিক করে নেব। দেখুন ভেতরে ভেতরে ডালপালা কিভাবে ফাঁকা করে দিয়েছি। এরপর এটাকে খাদ্য দিয়ে রিপোর্টিং করে দেব। আগের মাটির সাথেই সমপরিমাণ গোবর সার মিশিয়ে দিলাম। প্রুনিং এর 1.5 মাস পর দেখুন কিভাবে ডালপালা ও পাতায় ভরে গেছে। এটি এর বর্তমান অবস্থা। এখন মাঝে মাঝে একটু হালকা করে ডালপালা ছেঁটে রাখবো।
যখন শেপ নষ্ট হয়ে যাবে তখন আবার সমস্ত পাতা ফেলে দিয়ে প্রুনিং করে দেব। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।